একজন আল্লাহর ওলি শাহে দৌলা থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, এলাকায় যখন নদী ভাঙ্গে, যখন কি ভাঙ্গে, নদী ভাঙ্গে, আয়েশা বলে হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমগো এই নদী ভাঙ্গা যেন আল্লাহ তাআলা বন্ধ কইরা দেন। কয় না দোয়া করতে পারুম না। কয় হুজুর দোয়া কেন করতে পারবেন না? কয় আরে আল্লাহ ভাঙার পক্ষে, আমি আল্লাহর বিরুদ্ধে কেমনে কব? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কয় না হুজুর আমরা তো আল্লাহর এত কুদরত বুঝবো না, আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন নদী ভাঙাটা বন্ধ করে দেয়। কয় আচ্ছা একটা কাজ করুন, কি? আমি যা করুম আমার সাথে কি করতে রাজি আছো? কয় হুজুর রাজি আছি। কয় ঠিক তো। কয় যাও টুকরি আর কোদাল লও, টুকরি আর কোদাল লইয়া ওই নদীর কিনারে গিয়া এবার শাহদৌলা কোপ দিতেছে আর টুকরির ভিতরে ভৈরা মাটি ওই যে নদী আছে নদীর ভিতরে ফালাইতেছে। মুসল্লিরা কয় হুজুর আপনারে আনলাম এই জায়গার মধ্যে নদী ভাঙা বন্ধ করতে, আপনি দেখি নদী কাইতে আর ওই জায়গায় ফালাইতেছেন, বুঝলাম না তো ঘটনা। এই কথা বলবা না, আমি যা করি আমার আল্লাহ নদী ভাঙার পক্ষে, আমিও আল্লাহর কামে সহযোগিতা করি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নদী ভাঙতে চায় আমিও ভাঙুম না। পাবলিক দমক শুই না, এরাও কোদালে বইরা বইরা, টুকরিতে বইরা বইরা যখন ফালাইতেছে মাথার থেকে পানির ভিতরে ফালাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে পানির ভিতরে লোহার মতো শক্ত করে দিতেছে। কারণ শাহেদৌলা বলতেছে, কয় যেথায় মাওলা সেটাই শাহেদৌলা। জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিহিম মিন ইবাদিহিল মুমিনিন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওয়া ক্বালা তাআলা কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাতুল্লাহি আলাইহিন নাযিরা ওয়াল মানজার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद। ये शरीअत ये तरीकत हमको मिलने के लिए इत्तिबाए अबू हनीफा सुन्नत जिंदा में है। हम बोली बनता है कोरा पीठ पर खाने के बाद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সাথে দিলকে উজাড় করে আল্লাহ তাকাই আছেন আমাদের দিকে। ওই আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে মাওলার জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান বলে যে আল্লাহ, জমিন বলে সেই আল্লাহ, সবে আসমান বলে যে আল্লাহ, জমিন বলে সেই আল্লাহ। তামাম মাখলুক একই সুরে, তামাম মাখলুক সুরে ডাকে যে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজের ভাঙে কয় না ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝবেন ঈমান এখনো আছে, আর যদি ভালো না লাগে তাহলে বুঝবেন ঈমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? আমি ওই দিন ফেসবুকের মধ্যে দেখলাম এক পুলিশ অফিসার বলতেছি, ওই স্বৈরাচারের আমলের পুলিশ অফিসার বলতেছে আল্লাহু আকবার এটা নাকি জামাত শিবিরের স্লোগান। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া কইেন। আচ্ছা, আপনাদের এই এলাকায় কি মসজিদের মধ্যে কি আল্লাহু আকবার কয়নি? শরীয়তপুরে কয় কয় আল্লাহু আকবারের ধ্বনি আছে? তাহলে এটা তো বোঝা গেল কি এটা জামাত শিবিরের ধ্বনি না মুসলমানের ধ্বনি? জোরে কোন কার ধ্বনি? যদি আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কারো শরীরে জ্বালা লাগে তো বুঝবেন ও শয়তানের খালাতো ভাই। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে যদি দিলের ভিতরে কষ্ট লাগে তাহলে বুঝবেন শয়তান ওই অন্তরে পেশাব করে দিছে। আল্লাহু আকবারের ধ্বনি দিলেই জঙ্গিবাদী মৌলবাদী বলতো কিনা জোরে কোন না? তারা মনে করতো যে যারা জঙ্গিবাদী তারাই বুঝি আল্লাহু আকবার বলে, আর যারা জয় বাংলা কইতো মনে করতো এরাই প্রকৃত দেশপ্রেমী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা জয় বাংলা বলবো না, আমরা বলবো বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। রাজি আছেন ইনশাআল্লাহ? তার কারণ দেখবেন হিন্দুরা ওই যে ওদের দুর্গা পূজার সময় ওরা বলতো দুর্গা কি জয়, বলেন কিনা? হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত হয়ে যাবে, যার সাথে যার সামঞ্জস্য হয়ে যাবে, তার সাথে তার হাসর নাসর হবে কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা এইভাবে বলবো না আমরা কি বাংলাদেশকে ভালোবাসি না? জোরে কন্যা বাসেন না? কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি দিলে ডাইরেক্ট বলতো এই জঙ্গিবাদী মৌলবাদী বলতো কিনা? জোরে কন্যা। কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীতে যারাই বন্ধ করতে চেয়েছিল আল্লাহ ওদেরকে পৃথিবীর থেকে বন্ধ করে দিয়েছে। এই যে বর্তমানের তুরস্ক, এই তুরস্কের কামাল পাশা ছিল, যারা ইতিহাসের ছাত্র আপনারা জানবেন। কামাল পাশা এই তুরস্কের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ঘোষণা করে দিয়েছিল এই তুরস্কের মধ্যে কোনো আরবি চলবে না, আল্লাহু আকবার আরবিতে মসজিদের মাইকে আজান দেওয়া যাবে না। কই তাহলে কি করতে হবে? কই তখন সে বলছে আল্লাহু আকবারের তুরস্কের ভাষা হলো তামরি উকুদুর। জোরে কোন কি নাম? কি তামরি উকুদুর। কথা শোনেন, কথা শোনেন, আমার কথা শোনেন। তো তামরি উকুদুর বলতো আল্লাহু আকবারের ধ্বনি তামরি উকুদুর 40 বছর চলছে।
এই 40 বছর যখন বন্ধ ছিল, আল্লাহু আকবার অর্থ কি জানেন? আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবচেয়ে বড়। এখন আল্লাহু আকবারের ধ্বনি যদি পছন্দ না করে, তখন আল্লাহর ইজ্জতের মধ্যে লাগে কিনা? জোরে কন্যা লাগে কিনা? এই জন্য যারা আল্লাহু আকবার পছন্দ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের যুগেও ওই ফেরাউনও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ কয় খারো তোর খোদাগিরি আমি ছুড়াইতেছি। তার কারণ আল্লাহু আকবার ধ্বনির সাথে কারো কখনো দ্বিমত রাখা যাবে না, কারণ এটা কার ধ্বনি? জোরে বলেন কার ধ্বনি? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? মদিনাকে কারা কারা ভালোবাসেন একটু হাতটা উঠায় দেখান দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন হাদিসের আলো, ইসলামের আলো, নারে তাকবীর। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে থাকতে রাজি আছেন? মদিনায় কি যাইতে মনে চায়? জোরে কন্যা যাইতে মনে চায়? তার কারণ যারা মদিনায় গেছে, মদিনায় হাজী সাহেবেরা কয় হুজুর মদিনায় গেলে যে এমন একটা শান্তি লাগে গো। আল্লাহু আকবার কইলেন না কেন? ওই মদিনায় গেলে হুজুর এত ঠান্ডা, কারণ মদিনার নিচে শুয়ে আছেন কি? দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? সেই মদিনায় কি যেতে মনে চায়? জোরে বলেন না? মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়। পাগলে মন শুধু যেতে চায়, পেতে চায় মরু সাহারার ওই মদিনায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। পাথরের আঘাতে রক্ত ঝরে যেথা, সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়। পাগলে মন শুধু যেতে চায়, পেতে চায় মরু সাহারার ওই মদিনায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। এই জন্য মদিনার সাথে ভালোবাসা রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান মদিনার সাথে মুহাব্বত অনেকে রাখতে চায় না। কেন? কয় মদিনার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দূরে। আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাত পড়ি, যখন তার শানে গজল গাই, তখন আমাদের এক শ্রেণীর মানুষ আছে কয় না না, তোমরা রাসূলের প্রতি দুরূদ পড়ো, মিলাদ পড়ো না। আছে না? গ্রুপ আছে না? কয় রাসূলের প্রতি দুরূদ পড়ো, মিলাদ পড়ো না। এই জন্য আমাদেরকে ওয়াহাবি বলে। জোরে কোন কি কয়? ওয়াহাবি বলে। কয় কিনা? ওয়াহাবি কয় কিনা? আচ্ছা আপনাদেরকে দলিল দিই, মিলাদ পড়া যায় না, বলা যায়।
জোরে কোন মিলাদ কি করা যায়? বলা যায়, পড়া যায় না। দুরুদ পড়াও যায়, বলাও যায়। আল্লাহু আকবার বলেন না। মিলাদ শাব্দিক অর্থ হলো রসুলের জন্ম বৃত্তান্ত, জন্মের ঘটনা। আচ্ছা, এটা কি কি পড়া যায়? এক হুজুরে বয়ান করব মিলাদের, রসুলের জীবনে নিয়ে সবাই শুনবো, এটা কি পড়া যায় না বলা যায়? জোরে কর না। বলা যায়। কিন্তু আমরা কয় তোমরা ওয়াহাবি, তোমরা মিলাদ পড়ো না, তোমরা রসুলের প্রতি দুরুদ পড়ো না। আমি তাদেরকে বলি যে ভাই, আমরা তো দুরুদ পড়ি, তোমরা তো সেটাও পড়ো না। কইবেন হুজুর এটা আবার কিভাবে? দেখবেন এরা যখন রসুলের নাম শোনে হাতের মধ্যে চুমা দিয়া চোখে লাগায় কিনা, অথচ এই চুমাটা দেওয়া এটা হলো মুস্তাহাব। জোরে কোন কি? আর রসুলের নাম শোনার সাথে সাথে দুরুদ পড়া ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব ছাইরা মুস্তাহাব পালন করে আসেনি? হ্যাঁ, জোরে কোন না, আছে কিনা? ওয়াজিব ছাইরা মুস্তাহাব পালন করা অর্থ হইল লুঙ্গি খুইলা পাগড়ি বান্ধার মতো। কথা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন কেউ যদি কয় তুই খারাপ, ওর দিকে 3টা আঙ্গুল করে কয় তুই 3 গুণ খারাপ। দেখেন সবাই হাতটা এই জায়গায় বানান, দেখেন এই যে এই পেটা তুই খারাপ, আঙ্গুল কয়টা এই দিকে? 3টে, কয় তুই 3 গুণ খারাপ। এই জন্য যারা খারাপ বলেন হিসাব করে বলেন, আমাদেরকে ওয়াহাবি বইলা গালি দেয়। আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আমিন। এই দুঃখে একটা গজল লেখছি, কেন আমাদেরকে ওয়াহাবি বইলা গালি দেয়? আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি দরুদ পড়ি, মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দরুদ পড়ি, দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। আমি নবীর জন্মের কেক কাটি না, তাই বলো ওয়াহাবি। আমি জশ্নে জুলুস বেদাত করি না, তাই বলো ওয়াহাবি। বন্ধু শোনো, আবেগে দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগে দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। কথা ঠিক না বেঠে? আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না, তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধারো না। আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না, তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধারো না। তুমি কেমন সুন্নি, কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয়ে মাজারের নামে করছো কত শিরিক, আমি ওয়াহাবি হয়ে যুদ্ধ করি বন্ধ করতে শিরিক। তুমি সুন্নি হয়ে মাজারের নামে করছো কত শিরিক, আমি ওয়াহাবি হয়ে যুদ্ধ করি বন্ধ করতে শিরিক। খাজার নামে মাজারেতে টানছো গাজা কেন? কথা ঠিক না বেঠে? খাজার নামে মাজারেতে টানছো গাজা কেন? বন্ধু শোনো, আবেগে দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগে দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না, আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধারি না। তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না, আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধারি না। মাজারেতে সেজদা করলে ঈমান থাকে না কোনো, মাজারেতে সেজদা করলে ঈমান থাকে না কোনো। বন্ধু শোনো, আবেগে দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগে দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। আমি দুরুদ পড়ি, মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দুরুদ পড়ি, দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। আমি নবীর জন্মের কেক কাটি না, তাই বলো ওয়াহাবি। আমি মা ফাতেমা কেন বলি না, তাই বলো ওয়াহাবি। বন্ধু শোনো, পরের দোষটা ধরার আগে নিজের দোষটা ধরো। বন্ধু শোনো, পরের দোষটা ধরার আগে
নিজের দোষটা ধরো। কথা ঠিক না বেঠে? তোমাদের কোনো ভুলের কোনো সীমানা নাই, তুমি আমাদেরকে ওয়াহাবি বলে গালি দাও কেন? আমরা কি রসুলকে ভালোবাসি না? জোরে কর না। রসুলের মোহাব্বত আমাদের অন্তরে আছে না? খালি মনে করো একলা তোমরাই মোহাব্বত করো। রসুলের প্রেমে হিন্দুরা পর্যন্ত পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা বই লেখছে, তোমাকে ভালোবাসি হে রসুল। ডাক্তার গুরুদত্ত সিং, একজন হিন্দু, রসুলরে ভালোবাসা একটা বই লেখছি, কি তোমাকে ভালোবাসি হে নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা রসুলকে ভালোবাসি এমনও কথা বলে, কয় ওয়াহাবি গো পিছনে নামাজ পড়লে বলে নামাজই হয় না। আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। এই জন্য আমরা মুসলমান যারা আছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ। মুসলমান এই রসুল কাদের? জোরে বলেন আমাদের রসুল কাদের? আমাদের যতদিন জীবন থাকে এই রসুলের জন্য আমরা নিজের জীবন রক্ত বিলিয়ে দেব ইনশাআল্লাহ। যারা রসুলকে ভালোবাসেন, রসুলকে যখন গালি দেয় তখন আপনাদের কত রাস্তায় দেখা যায় না। কেউ যখন রসুলকে গালি দেয়, যখন রসুলকে রঙিলা রাসূল বলে, এইভাবে উল্টা পাল্টা লেখালেখি করে, তখন তো আপনাদেরকে পাওয়া যায় না। এই জন্য আমি বলি, রসুলের যত ইজ্জত সম্মান কেউ নষ্ট করবে, বাংলাদেশের মুসলমান কখনো বসে থাকবে? জোরে কন্যা বসে থাকবে? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা মুক্তি পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলাদেশের মুসলমানরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি শাগরেদ। বাংলাদেশের মুসলমানরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি শাগরেদ। বিশ্ব নবীর ইজ্জতের জীবন রাখবো না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আল্লাহু আকবার। আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় রসুলের ইজ্জত নিয়ে কেউ যদি কথা বলে, আমরা কি চুপচাপ বসে থাকবো? জোরে বলেন বসে থাকবো? যদি কেউ বসে থাকে খেতা গায়ে দিয়া, মনে করবেন সে আশেক রাসূল না, সে মুসলমান না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কেন? রসুলের ইজ্জত এত দামি। আল্লাহু আকবার। রসুলের ইজ্জত সম্পর্কে আলোচনা করতে গেলে আজকে সারা রাত্র শেষ হয়ে যাবে, শেষ হবে না। আল্লাহু আকবার বলেন না? আমি অবাক হয়ে যাই, আজকে এই বাংলাদেশের মুসলমানরা যখন আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা মতো চলে, তখন কিছু কিছু মানুষের শরীরে আগুন লেগে যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আজকে এখানে এত সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, যেই পরিমাণ মুসল্লিরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আসছেন, অত্র এলাকায় মানুষ কি এই পরিমাণ না আরো আছে? জোরে কন্যা আরো আছে না? যদি আসতো ওই জায়গায় কি জায়গা দেওয়া যাইতো? জোরে কন্যা। তার মানে বোঝা যায় এলাকার মানুষ মাহফিলের কারণে আপনারা বোধহয় বেজার আছেন। এই ভাবে সাবি কি কয়, মহিলারে মারতেছে জামাই, এমন কিল দিতেছে, মানে বেডি কয় কি গো, যেইভাবে মারতেছেন কি আপনি কি রাখবেন টাকবেন না? কয় না, তুই মাইরের ভাইয়ে বুঝোস না। তো আপনার এলাকার যেই সমস্ত যারা এখনো ঘরের ভিতরে বসে আছেন, মাদেরকে বলবো, মা আজকের জন্য একটু কঠোর হয়ে যান। কি কথা ঠিক না? ঠিক জোরে কর না। আজকের মা বোনেরা, ঘরের মধ্যে যেই সমস্ত যুবক পুরুষেরা আছে, যুবকেরা আছে, যেই সমস্ত বৃদ্ধ বাবারা আছে সুস্থ, তাদেরকে বুঝায় শোনায় মাহফিলে পাঠিয়ে দেন। আচ্ছা, আগামীকাল কি এই জায়গায় মাহফিল পাওয়া যাইব? আবার 1 বছর পর। কয় বছর? 1 বছর পর। আরে সুবহানাল্লাহ, এলাকার ভিতরে মাহফিল হবে, এলাকার মানুষ পাগলের মতো হয়ে দৌড়ে চলে আসবে। চল বলেন কথা ঠিক না বেঠে?
আমি অবাক হয়ে যাই। ও মুসলমান, কি করব বলেন? বর্তমানে টিভি, সিনেমা, গান, এই সমস্ত নাচ গান এমনভাবে মানুষের আটকায় রাখছে, মানুষ যে আল্লাহর হুকুম মানবে সেই সুযোগটা দেয় না। কথা ঠিক না বেঠিক? এই সুযোগটা দেয় না। আজকে ওয়াজ মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না, কিন্তু দেখবেন টুনটুনাটুন গানের অনুষ্ঠানে লোকের অভাব নাই। আসেনি? হ্যাঁ, জোরে কন্যা আছে কিনা? এই যে আপনাদের শরীয়তপুর এলাকায় আমি অনেক আগে মাহফিল করতে আইসা গাড়ির থেকে নামছি, 70-75 বছরের একটা বুড়া আইসা আমারে কয়, বাবা গো, এই যে শরীয়তপুরের স্টেডিয়ামটা কই? তো আমার তো দাদার সমান বয়স। আমি কই, কে গো দাদা, তুমি স্টেডিয়ামটা কি করবা? কই, ওই জায়গায় বলে আসগো মমতাজ বেগমে আইব। জোরে কইলেন না নাউজুবিল্লাহ? আমি তো জুয়ান মানুষ, তো দাদা তো খোসা দিলে দাদা কই, আর খোসা দেওয়ান যায় না। কি দাদা, বুড়া কালেও মমতাজ বেগমের কি ঘটনা কি? কই, বাবারে সারাদিন সৈরত মারফতের পালা গান শুনি তো, ওই যে টিভির সামনে বৈশা বৈশা, টিভির ভিতরে মমতাজ বেগমের দেখি, আজগা সরাসরি স্টেডিয়ামে গিয়া দেখ। জোরে কইলেন না নাউজুবিল্লাহ? আবার এই সমস্ত গান বাজনা উল্টা পাল্টা নিয়ে বাংলাদেশে একদম শেষ হয়ে যাইতেছে। আমরা আলেমরা যখন ফতুয়া দেই যে ভাই গান শোনা জায়েজ নাই, একজন আরেকজনে কয় না, গান শোনা তো জায়েজ আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ? আমরা আলেমরা কই যে গান শোনা জায়েজ নাই, কয় না, গান শোনা জায়েজ আছে। আমি একটা বয়াতিরে ধরছিলাম, এই তোমরা যে সৈরত মারফতের পালা গান করো, তুমি সৈরত মারফত কি বোঝো এটা আমারে কও। বয়াতিরে জিগাইছি আমার এলাকায়, আমি বড় ভাই, আমি কি তুমি কি বোঝো সৈরত মারফতের পালা গান কও? কয় দোস্ত, বা ছোট ভাই কইল, কয় দোস্ত তোমারে কি কমু, সৈরত মারফতের বাংলা কি? আমি কি কও? কয় সৈরত হইল গায়ের জামা, মারফত হইল আন্ডার প্যান্ট। নাউজুবিল্লাহ বাইদ গিয়া কইেন, জোরে কন্যা নাউজুবিল্লাহ? এই যদি শরীয়ত আর মারফতের হাকিকত বুঝে, ওর ভিতরে এলেম কালাম কি আসবে? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এরা এই সমস্ত না বুঝা যেই সমস্ত শরীয়ত মারফতের পালাগান করে আর বলে না না, আল্লাহু আল্লাহু জিকির করার ঢোল তবলা দিয়া বাজানো এটা জায়েজ আছে। অথচ কোরআন হাদিস খুললে দেখা যায় সম্পূর্ণ হারাম। আল্লাহর নামের সাথে ঢোল তবলার বাড়ি দেওয়া সম্পূর্ণ হারাম, ঈমানও চলে যাইতে পারে। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমরা যে জায়েজ কও, গান বাজনা একটা দলিল দেও। আমারে দলিল দেয়। কয় আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন জোরে কন্যা নাউজুবিল্লাহ? খাজাই যেই দিন গান গাইছে ওই দিন বলে গান বলে জায়েজ, এটা বলে দলিল। আস্তাগফিরুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনে তিনি একটা গানে বলে টান দিছেন এরকম ইতিহাস নাই। একটা দোতরা আর শিরিঙ্গি ঢোলের ভিতরে বাড়ি দিছে এমন ইতিহাস নাই। আজকে তাদের নামে এই মিথ্যা কথা বলতেছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, সকালে বলেন আমিন। গান গাওয়া বলে জায়েজ। আমি কিশোরগঞ্জ এলাকায় গেছিলাম, করিমগঞ্জ এলাকায়, ওই জায়গায় একজন বড় মাওলানা সাহেব ঘটনা শুনাইছে। কয় হুজুর, এই এলাকার মধ্যে এক টুইন্না মৌলবী আছে। জোরে কোন কি মৌলবী? টুইন্না মৌলবী। 3-4 সূরা শিক্ষা, মনে করে হ্যাঁ বিশাল বড় হুজুর হয়ে গেছে। আছে না এরকম? আছে। এখন এই টুইন্না মৌলবী কোরআন হাদিসের এলেম নাই, হ্যাঁ নিজেরে মনে করে বিশাল মৌলবী। এই যে বাংলাদেশে এক গ্রুপ আছে তবলিগের, সাত সাহেবের গ্রুপ আছে না, এরা মনে করে এরা 3 চিল্লা দিয়া বড় বড় মাওলানা মৌলবীর উপর উঠে গেছে। আচ্ছা, যত 7 চিল্লা 100 চিল্লা দেব মসজিদের ইমাম সাহেবের কি সমান হইতে পারবো? জোরে কর না। ই বেশি দরকার নাই। মসজিদের ইমাম সাহেব হুজুরে কইলো যে আমার শরীর আজকে খারাপ, জুমার দিন আপনি খুতবা দিয়া নামাজটা পড়ান। এই সময় দেখেন ওযু গোসল সব ছুটটা যাইব। কি বলেন, কথা ঠিক না ঠিক? মুখে বলা সহজ, করা কিন্তু কঠিন। কি বলেন, কথা ঠিক না বেটি? এখন ওই টুইন্না মৌলবী হ্যাঁ মনে করে বিশাল বড় হুজুর। এলাকার যারা কৃষক লোক, এরা ধান লাগায় ক্ষেতের মধ্যে,
এই ধান লাগা অবস্থায় আইসা একদিন জিজ্ঞাসা করে, হুজুর আমরা যখন ক্ষেতের মধ্যে ধান লাগাই শরীরে আমাদের একটু কষ্ট হয়, একটু শরীর দুর্বল লাগে, কিন্তু গানের তালে তালে লাগাইলে শরীরে একটা জোশ আসে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো হুজুর আপনার কাছে ফতুয়া জিগাই, আচ্ছা গান শোনা জায়েজ না না জায়েজ? টুইনা মৌলবীর কোনো এলেম কালাম আছে, কোরআন হাদিসের কোনো জ্ঞান আছে? এই কথা শোনার সাথে সাথে টুইনা মৌলবী চিন্তা করলো, যদি কয় না জায়েজ তাহলে 1 কেজি ধান ও হারে হাদিয়া দিব না, আর যদি কয় জায়েজ তো ধান উঠার পরে কয়েক মন দান ঘরে আইতে পারে। এই জন্য হ্যাঁ মাসলা ঘুরাই দিছে। এখন মাসলা ঘুরাইয়া কয় গান শোনা জায়েজ আছে। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। কিতাবে আসছে যারা হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, সাথে সাথে তাদের ঈমান চলে যাবে। এই কথা যখন বইলা দিছে, পাবলিক তো চালাক, কয় হুজুর আপনি নাইলে জায়েজ কইলেন, অন্য অন্য আরো মাওলানা মৌলবী আছে হেরা তো না জায়েজ কয়, আপনি জায়েজ কইলেন, এদের একটু দলিল দিয়া দেন। টুইনা মৌলবী দলিল কই পাই? বইলেন কালাম আছে? হাই চিন্তা করে দেখলো পাবলিকেরও তো দলিল দিতে হবে আরবি দিয়া। কয় আপনারা কি ছোটকালে লাল কায়দা পড়ছেন না নুরানি কায়দা? লাল কহ পড়ছি তো। কই ওই লাল কায়দার ভিতরে লেখা আছে গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গাও, গান গাও। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। কি দলিল দিছে? গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর। আচ্ছা এখানে কি কোরআনের কোনো আয়াত আছে? রসুলের হাদিস আছে? জোরে কর না। এই দলিল দিয়া গানের জায়েজ করে দিছে। এক তো পাবলিক না শুননা বুড়ি আরো পাইছে কি? এই যে সারা রাত্র বাজাইতে থাকে, আমি ওই গানের আগাও পাই না গোড়াও পাই না। আপনারা কি পান? খালি দেখি কে জানি জুতাটা খালি বাইরেইতেছে। আমার এলাকায় এক মুরব্বী, আমার নানা 40 বছর তবলিগ করে, এর বাড়ির পাশে সুন্দর একটা জায়গা, ওই জায়গার ভিতরে ওই কিছু যুবকেরা ওই জায়গায় খালি ডোল বাজায়, বিশাল ডেক্সিন বাজায়া এর বাড়ির দিকে ফিরাতে। এই না করছে, কয় একটাও কিন্তু ডোল বাজাইস না, আমি আগাও বুঝি না গোড়াও বুঝি না, খালি গান, এটি আমি শুনতে রাজি নাই, এলাকার মানুষ শুনাইস না, বন্ধ কর। বুড়া মাইশের কথা পোলাপাইন তো দাম হইতে না। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন, একদিন জিদ দে হাতের মধ্যে বড় লাঠি লইয়া হ্যাঁ নিজে নিজেই ওই জায়গার গেছে, পোলাপাইন তো গান শুনতেছে মজা কইরা, হ্যাঁ গিয়া বেটারা বাজা, ডুগডুগি বাজা, আজকাল নিজেই আমি শুনতে আইছি, বাজা। লাঠিটা লইয়া যখন একটা দৌড়ানি দিছে, পোলাপাইন এই যে গানের ঢোল তবলা থুইয়া যে একটা দৌড়, সারা জীবনের জন্য গান বন্ধ হয়ে গেছে। এই জন্য মুরব্বীরা যখন আপনারা একটু কঠোর হবেন, যুবকদেরকে ভালোবাসা দিবেন, বুঝ দিবেন, ইনশাআল্লাহ আমাদের এই যুবকেরা সঠিক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, ফেসবুকের ভিতরে দেখি নাতিনের বিয়ার ভিতরে নানায় নাচে, নানিও নাচে। দেখছেন কি না? নাইডি বানাই কইতেছি, হ্যাঁ আছে কিনা তোরে কর না। হাই হাই যেই ড্যান্স দেয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুরব্বী গো এই জন্য সম্মান কেন করবে? আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। এখন যখন গান বাজাইতেছে ধান ক্ষেতের কিনারে, ওই মুহূর্তে এক আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়, আর তাকায় দেখে এই সমস্ত সাধারণ মানুষগুলি আল্লাহর নাফরমানি করতেছে। ওই আল্লাহর ওলি ডাকদা বলে, এই তোমরা এই জায়গায় গান শুনতেছো, গান শোনা তো জায়েজ নাই, হারাম। হয় না হুজুর জায়েজ আছে, হালাল। কয় কিভাবে? কয় আমগো কাছে দলিল আছে গান শোনা যে জায়েজ। কয় কে দলিল দিছে? কয় অমুক হুজুরে। কয় কি দলিল দিছে? কয় হুজুরে কইছে নুরানি কায়দার ভিতরে আছে গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গাও, গান গাও। হুজুরে চিন্তা করলো সর্বনাশ, ওর ভিতরে তো এলেম কালাম নাই, যেই দলিল দিয়া পাবলিকের মাথায় ঢুকাই দিছে, সর্বনাশ। তো মারাত্মক অবস্থা। এই জায়গায় 1 ঘন্টা কোরআন হাদিসের ওয়াজ করলে কাম হবে না, এই জায়গায় একটু কৌশল নিতে হবে। আল্লাহু আকবার। এবার হুজুরে ডাকদা বলে, ভাই রে ঠিক আছে তোমাদের কথা ঠিক, গান শোনা জায়েজ আছে। যদি গান শোনা জায়েজ থাকে তাহলে গু খাওয়াও জায়েজ আছে। কয় নাউজুবিল্লাহ, হুজুর কোন কি গু খাওয়া জায়েজ আছে? কয় না, গান শোনা যদি জায়েজ থাকে গু খাওয়া জায়েজ আছে। কয় হুজুর দলিল কি? আমার কাছে দলিল আছে।
কয় কি? ওই যে লাল কায়দার পিছনেই লেখা আছে গাইন ওয়াও পেশ গু, খাও ওয়াও জবর খাও, গু খাও। এখন যখন দলিল পাইছে, হাই হাই, এখন পাবলিকের মাথা এখন ঠিক হয়ে গেছে। হুজুর আসলে কি ঘটনা কি? একজনে কয় গান গাও, আরেকজনে কয় গু খাও, আসলে ঘটনা কি? আল্লাহর বলি ডাক দা বলে, ভাই রে, ওই যে টুন্না মৌলবীর ভিতরে তো এলেম কালাম নাই, তোমরা ফতুয়া চাও, ওই সমস্ত টুন্না মৌলবীর কাছে, মাদ্রাসার আলেমদের কাছে গিয়া ফতুয়া চাও না। মাদ্রাসার বড় বড় উলামায়ে কেরামের কাছে ফতুয়া যদি চাইতা, স্পষ্ট তোমাকে দেখাই দিত গান শোনা আল্লাহর রাসূল সম্পূর্ণ হারাম করেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য গান শোনা জায়েজ না না জায়েজ জোরে কর না। কিন্তু গানের ভিতরে মানুষ পাওয়া যায়, ওয়াজের ভিতরে মানুষ পাওয়া যায় না। জোরে কর না, নাউজুবিল্লাহ। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে বাংলা সিনেমার নাচন। জোরে বলেন। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান। নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি মজাই লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আল্লাহ সেই মুসলমান থেকে হেফাজত করে এত সুন্দর দিনী পরিবেশের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। ও মুসলমান, জোরে বলেন খুশি না বেজার? আর জোরে বলতে হবে খুশি না বেজার? তার কারণ আল্লাহ যদি তৌফিক না দিতেন এত সুন্দর দিনী পরিবেশের মধ্যে বসতে পারতাম? হ্যাঁ, জোরে কন্যা আসতে পারতাম? আনছেন কি? বসার তৌফিক দিয়েছেন কে? এই মুহূর্তে একটু চিন্তা করে দেখেন, আপনার মতো আমার মতো কত মুসলমান বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত আছে কিনা? জোরে কন্যা আছে কিনা? বর্তমানে চায়ের দোকানে যত বড় টিভি, কাস্টমার তত বেশি। কথা ঠিক না বেঠে? আগে ছোট ছোট টিভি ছিল, এখন আমি এক দোকানে আসার সময় দেখলাম বিশাল বড়, এত বড়, এত বড় একটা টিভি স্ক্রিন লাগাইছে। ওই দিকে তাকাই দেখি কমপক্ষে 30 থেকে 40টা চোখ ওই দিকে ফিট করা। এই মুহূর্তে যদি ঠান্ডা পড়েও এরপরও বুঝি হ্যাগো খবর হইব না। কত জায়গায় এরকম হয় কিনা জোরে কন্যা? এই জায়গায় গুনার ভিতরে লিপ্ত আছে, চা খাইতেছে আর টিভির দিকে তাকায় আছে। যদি চাটা গলার ভিতরে ঢুইকা দম বন্ধ হয়ে যায়, ও মুসলমান, সাথে সাথে আল্লাহর নাফরমানি করার কারণে জাহান্নাম তোমার ঢুকতে হবে। কথা ঠিক না বেঠিক? কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া যুবকেরা রাত্রবেলা গান শোনে। এই গান শোনা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, কিতাবে আসছে কবিরা গুনাহ করার অবস্থায় মৃত্যুবরণ করলে সোজাসুজি জাহান্নাম। আল্লাহ আল্লাহ, কার কখনো মৃত্যু এসে যায় কেউ বলতে পারে? জোরে কর না। এই জন্য যে আল্লাহ এই মাহফিলের মধ্যে সুন্দর জায়গায় আসাইছে, বসাইছে, দিনের আলোচনা শুনাইতেছে, এটা কার নিয়ামত? জোরে কর না। এই জন্য যেই নিয়ামত পাইছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার না? এই জন্য আল্লাহর দরবারে দিল থেকে জোরে সরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ বসার তৌফিক দিয়েছেন কি? জোরে বলেন কি? এই জন্য কোন একজন কবি বলেন, উইসাআদাত বজুরে বাজুনিস
विसादत बजूरे बाजू नीस्त ताना बख्शद खुदाए बख्शिंदा। रे চাকদু এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে বসার তৌফিক দিয়েছে, যেই জায়গার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, দুনিয়ার জমিনের মানুষ যখন রাত্রিবেলা আকাশের দিকে তাকায় গো, ওই যে আকাশের দিকে তাকাইয়া যখন দেখে কত সুন্দর তারকাগুলি জ্বলজ্বল করতেছি, তখন ঠিক তেমনি ভাবে আকাশের বাসিন্দারা জমিনের দিকে যখন তাকায় গো, জমিনের দিকে তাকায় দেখে পৃথিবীর ওই সমস্ত জায়গাগুলি জ্বলজ্বল করতেছে। ওই সমস্ত জায়গাগুলি দেখা দুনিয়ার ফেরেশতাদেরকে ডাকদা বলে, আকাশের ফেরেশতারা, রে দুনিয়ার ফেরেশতারা, ওই সমস্ত জায়গাগুলি কোন জায়গা? যেই জায়গাগুলি জ্বলজ্বল করতেছে দুনিয়ার ফেরেশতারা ডাকদা বলে, রে আকাশের ফেরেশতারা, ভালো করে শুনে নাও, ওই সমস্ত জায়গাগুলো যেই জায়গার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। বলেন আল্লাহ। যেই জায়গার মধ্যে জোরে ডাক দেওয়া হয় আল্লাহ, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। যেই জায়গার মধ্যে আল্লাহর সূরা রহমান তেলাওয়াত করা হয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস তেলাওয়াত করা হয়, আল্লাহর নামে ডাক দেওয়া হয়, ওই সমস্ত জায়গাগুলি পৃথিবীর আল্লাহর ফেরেশতারা তাকায় দেখে নূরে ঝলমল করতেছে। সুতরাং এমন জায়গার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, জোরে কোন কে? হেরে মুসলমান, আমরা তো আল্লাহর এই নিয়ামত বুঝি না। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তনাম শিরো শক্কর মে কুনদ জানান তমাম নারায়ে মস্তানা খশমে আয়ে দম তাবদ জানা চুনি মে আয়ে দম। আল্লাহ আল্লাহ সপনে ওয়ালা বনা দে, ইশকে মৌলা ক্যা হামারা শিখা দে। আরে মুসলমানেরা, আজকে আল্লাহর নাম স্মরণ করতে আমরা ভুলে গেছি, কথা ঠিক না বেটে? রাস্তাঘাটের মধ্যে চলাচল অবস্থার মধ্যে আল্লাহর নাম স্মরণ নাই, অথচ আল্লাহর নামের যদি জিকির করতা, রাস্তা দিয়া চলা অবস্থায় যদি তুমি পড়তা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই রাস্তা দিয়া যদি তুমি চলা অবস্থায় জিকির করতে পারতা, খোদার কসম ওই রাস্তায় যদি তুমি মৃত্যুবরণ হয়ে যায়, ওই আল্লাহর নামের জিকির করার কারণে আল্লাহ তোমার ঠিকানা সোজাসুজি জান্নাত করে দিবেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু জিকির তো দূরের কথা, আল্লাহর দিকে মনটাও যায় না। কইবেন হুজুর কেমনে? আমি উদাহরণ দিব। রাস্তা দিয়া যখন উষ্টা খায়, ওই সময় উষ্টা খাইয়া আগে কয় মা গো মা, কয়নি? আপনাকে চাকদু এলাকায় কয় না, আমগো মুন্সিগঞ্জ কয়নি মা গো মা, হ্যাঁ কয়নি? অথচ যারা আল্লাহর প্রেমে পাগল, আল্লাহকে মোহাব্বত করে, যখন উষ্টা খাওয়ার সাথে সাথে কয় আল্লাহ, আল্লাহু আকবার বলেন না? কারণ ব্যথা দিছে কি? জোরে কোন আল্লাহ। কইবেন হুজুর আল্লাহ কি আবার ব্যথা দেয়? হ্যাঁ দেয়, কারণ আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়ে অনেক সময় বড় বিপদ কাটায় নেয়। কন্যা সুবহানাল্লাহ। অনেকে বিপদ আসলে রাগ হয়ে যায়, কয় না না আল্লাহ খালি আমারই দেখছে, কি এমন অপরাধ করে লাইছি, আল্লাহ খালি আমারে খালি জাতা দিতেই আছে। কয়নি? মানে হ্যাঁ অপরাধ বুঝি হ্যাঁ খুঁজে আর পায় না। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। আহা, তো উষ্টা খাওয়ার পরে যদি মুখ দিয়া আল্লাহর শব্দ বের না হয়, মাগ বোমা বাইর হয়, তাহলে আপনি কেমন মুসলমান হয়ে গেলেন? কথা ঠিক না? ঠিক জোরে কয়। এই জন্য কোন একজন কবি বলেন, শুনতে শুনতে নগমাহায়ে মাহফিলে বেদাত কো, सुनते सुनते नुगमहाए महफिले बेदात को, कान बहरा हो गई है दिल बहरा हो गई,
कान बहरा हो गई है, दिल बहरा हो गई। अरे मुसलमानेरा, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি শুনতে শুনতে আমার কানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে মধ্যে গীবত শিকায়েত শুনতে শুনতে আমার কানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। দুনিয়ার জমিনের মধ্যে গানের আওয়াজ শুনতে শুনতে আমার কানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। এই গান কান দিয়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতাম, এই কান দিয়া যদি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শুনতে পারতাম, এই কান দিয়া যদি ওই যে সুদাইসির কোরআন তেলাওয়াত শুনতে পারতাম, খোদার কসম ওই কোরআনের পাওয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কানের পাওয়ার ঠিক রাখতো। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনেকের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। জোরে কোন ঠিক না বেঠে? এই কোরআনের আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করে, কিতাবের মধ্যে লিখছে যাদের চোখের পাওয়ার কম সে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ চোখের পাওয়ার বাড়াই দিবেন। বলেন আল্লাহু আকবার। আজকে কানের পাওয়ার, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ। অথচ যারা আল্লাহর ওলি, আল্লাহকে মুহাব্বত করে, তারা যখন বিভিন্ন জিনিসের দিকে তাকায়, গাছের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, মাছের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হাজার মে সাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, হাজার মে সাজার মে तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। अरे मुसलमानेरा, আমার চোখের পাওয়ার যদি ঠিক হয়ে যায়, গাছের দিকে যখন তাকাবো আল্লাহর কুদরত দেখে আল্লাহকে ডাক দিব আল্লাহ। আমি যখন ওই সাগরের কিনারে যাব, সাগরের সৌন্দর্য দেখা আমার জবানটা বাইর হয়ে যাবে আল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার চোখের পাওয়ার নষ্ট করেছি। আল্লাহর বলিরা ডাক দেয় বলে গুনার কারণে চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়। জোরে বলেন না কথা ঠিক না বেঠে? আরে মুসলমান, ওই যে ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, মুফতি আবু সাইদ দামাত বারকাতুহুমের বাবা, তিনি যখন অসুস্থ হয়ে যায়, বিছানার মধ্যে যখন পড়ে গেছে, ওই মুহূর্তে তার সামনে একজন একটা সুন্দর লাল আনার খুইলা নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। ওই লাল আনারটা খুইলার সামনে দিছি তাকে খাওয়ার জন্য। কিন্তু ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আবু সাইদ সাহেব হুজুরের বাবার চোখগুলি আল্লাহর মোহাব্বতে পাগল পারা হয়ে গেছিল। তিনি যখন ওই যে আনারের দিকে তাকাইছে, জোরে একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে আল্লাহ, এই আনারের মধ্যে তোমারে দেখা যায়। বলেন আল্লাহু আকবার। এরা আল্লাহর এই কুদরতের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এরা আল্লাহর হুকুমের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আল্লাহর সাথে তাদের মোহাব্বত আমাদের মোহাব্বত নাই কেন? কথা ঠিক নেবে? ঠিক জোরে কন্যা। আহা, এই জন্য একজন আল্লাহর ওলি শাহে দৌলা থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, এলাকায় যখন নদী ভাঙ্গে, জোরে কোন কি ভাঙ্গে? নদী ভাঙ্গে, আয়েশা বলে হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমগো এই নদী ভাঙ্গা যেন আল্লাহ তাআলা বন্ধ কইরা দেন। কয় না দোয়া করতে পারুম না। কয় হুজুর দোয়া কেন করতে পারবেন না? কয় আরে আল্লাহ ভাঙার পক্ষে, আমি আল্লাহর বিরুদ্ধে কেমনে কব? আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয় না হুজুর আমরা তো আল্লাহর এত কুদরত বুঝবো না, আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন নদী ভাঙানা বন্ধ করে দেয়। কয় আচ্ছা একটা কাজ করুম। কি? আমি যা করুম আমার সাথে কি করতে রাজি আছো? কয় হুজুর রাজি আছি। কয় ঠিক তো। কয় যাও টুকরি আর কোদাল লও, টুকরি আর কোদাল লইয়া ওই নদীর কিনারে গিয়া এবার শাহদৌলা কোপ দিতেছে, আর টুকরির ভিতরে ভৈরা মাটি ওই যে নদী আছে নদীর ভিতরে ফালাইতেছে। মুসল্লিরা কয় হুজুর আপনারে আনলাম এই জায়গার মধ্যে নদী ভাঙা বন্ধ করতে, আপনি দেখি নদী কাইতে আর ওই জায়গায় ফালাইতেছেন, বুঝলাম না তো ঘটনা। এই কথা বলবা না, আমি যা করি আমার আল্লাহ নদী ভাঙার পক্ষে, আমিও আল্লাহর কামে সহযোগিতা করি।
আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নদী ভাঙতে চায়, আমিও ভাঙুম না। পাবলিক দমক শুই না, এরাও কোদালে বইরা বইরা, টুকরিতে বইরা বইরা যখন ফালাইতেছে মাথার থেকে পানির ভিতরে ফালাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে পানির ভিতরে লোহার মতো শক্ত করে দিতেছে। কারণ শাহেদৌলা বলতেছে, কয় যেথায় মাওলা সেটাই শাহেদৌলা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাজে সন্তুষ্ট থাকা কখন সম্ভব? যখন আল্লাহর মহব্বত আমাদের অন্তরে ঢুকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, কবে মৃত্যুবরণ হয়ে যায়, কবে মৃত্যু হয়ে যায়। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, শরীরে শক্তি আছে, আগামীকাল তো নাও থাকতে পারে। কথা ঠিক না বেটি? নদীর পার ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। রে মুসলমান, আজকে অনেকেই যুবক ওই যুবকের অবস্থার মধ্যে বলতেছে, হুজুর আমি মুখের মধ্যে দাড়ি রাখি না, আমি আল্লাহর হুকুম মানি না, আমি তো এখনো যুবক আছি, দুনিয়ার একটু মজা আমি একটু মস্তি করিয়া নেই, বৃদ্ধ হইলে নামাজ পড়ুম নে। আজরাইল কি বুড়ার কাছে আসে কিনা? জোরে কন্যা আসে কিনা? আবার যুবকের কাছে আসে কিনা? জোরে কন্যা। আরে যুবক, ওই যে বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় দেখা যাইতেছে 30 বছর, 25 বছর, 40 বছরের যুবকরা হার্ট স্ট্রোক করতেছে। জোরে কন্যা, কথা ঠিক না বেঠিক? আরে মুসলমান, শুধু বৃদ্ধরা কিন্তু মৃত্যুবরণ করে না, যুবকেরা কিন্তু মৃত্যুবরণ করে, অল্প বয়সের বাচ্চারাও মৃত্যুবরণ করে। কার কখনো মৃত্যু এই সাজায়? আরে মুসলমান, আমরা কেউ বলতে পারি না। এই জন্য মৃত্যু আসার আগে আল্লাহর হুকুম মাইনা নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া ক্বালা তাআলা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন, তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের সামনে যখন কোনো পরনারী, কোনো বেপরদা নারীর সামনে এসে যায়, তারা যেন তাদের চোখকে বেপরদা নারীর থেকে হেফাজত করে। কার ঘোষণা? 1 নম্বর ঘোষণা, তারা যখন এই সমস্ত রাস্তা দিয়ে চলাচলের সময় বেগানা নারীর উপরে তাদের যখন নজর পড়ে, তারা নজর যেন তারা অবনত রাখে। আর 2 নম্বর কাজ হলো ওয়ায়াহফাজু ফুরুজাহুম, তারা যেন নিজের লজ্জাস্থানকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করে। আর মুসলমান, জোরে কোন ঘোষণা কার? আর জোরে চিৎকার করে কোন ঘোষণা কার? রে মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মা বোনরা যদি পর্দানিশীল হয়ে যাইতো, গুনাহ বাড়তো না কমতো? জোরে কন্যা, জোরে কন্যা, বুড়া বাড়তো না কমতো? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের মা বোনেরা রাস্তা দিয়া যখন চলাফেরা করে, আমার দুঃখ লাগে যে মা বোন আপনারা যখন চলাচল করেন, আপনাদের ভিতরে কি আত্মমর্যাদা নাই যে আমি এই ব্যাপারটা হইয়া কেন চলবো? অথচ হযরতে ফাতেমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে ফাতেমা, একদিন মদিনায় চাঁদ উঠছে, ঈদের চাঁদ। কন্যা আল্লাহু আকবার। চাঁদ উঠছে, সমস্ত মানুষ চাঁদের দিকে তাকায় আছে, দেখতেছি। নবীর মেয়ে ফাতেমা আকাশের চাঁদের দিকে তাকায় না। ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা গো, আকাশের চাঁদের দিকে কেন তুমি তাকাও না? ফাতেমা ডাক দা বলে, আমি আকাশের চাঁদের দিকে কেন তাকাই না? আমার বড় লজ্জা লাগে গো। কই কেন? কই এই মুহূর্তে এই চাঁদের দিকে লক্ষ লক্ষ পুরুষেরা তাকায় আছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এই আকাশের চাঁদের দিকে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষেরা তাকায় আছে। আমার ওই চাঁদের দিকে তাকাইতে লজ্জা লাগতেছে, কিন্তু গুনাহ হবে না চাঁদের দিকে তাকাইলে।
কিন্তু নিজের আত্মমর্যাদার মধ্যে লাগে। এই জন্য ফাতেমা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলে গেছিল, ও আলী, আমি যখন মৃত্যুবরণ করব, খবরদার খবরদার আমাকে রাত্রবেলা কবরের মধ্যে তুমি শোয়াইয়া দিও, কেউ যেন না দেখতে পারে আমার শরীরের গঠন। এই জন্য দেখবেন কবরের ভিতরে যখন মা বোনদেরকে শোয়ায় দেয়, ওই মুহূর্তে তাকে ভিতরে রাখার সাথে সাথে উপরে একটা পর্দা ঝুলাই ধরে, ধরে কিনা? আপনাদের এই এলাকায় ধরে? যদি ধরে আলহামদুলিল্লাহ, না ধরলে ধরবেন। কথা ঠিক না বেঠে? এই জায়গার মধ্যে ধরে কেন? এই পর্দার জন্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই নারীরা আমাদের মা, তো এগুলোর বুঝাইলে বুঝবো, না বুঝাইলে বুঝবো না। এগুলোর নষ্ট করছি আমরা পুরুষেরা। কইবেন হুজুর এটা আবার কেমনে? এই আজকের মা বোনদের জবান খুলছি আমরা পুরুষেরা। পুরুষেরা কিভাবে নিজের বইনের হক আদায় করে না, নিজের বাবার ওয়ারিশ বোনেরে দেয় না। আছে নিজরে কন্যা কয় সারা জীবন আবি লবি খাবি যাবি, কি এর আবার ওয়ারিশ? ঠিক না বে ঠিক? এই চাকদো এলাকায় আসেনি? সব আঙ্গবোধে মুন্সিগঞ্জে আছে, এই এলাকায় আছে। কয় আবি যাবি খাবি লবি, কি এর? আবার অনেকে বাড়ায়া কয়, কয় যদি বাবার বাড়ির ওয়ারিশ যদি কোনো মহিলা আনে, তার বংশ নির্বংশ হইয়া যায়। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। আহা, এই জন্য মেয়েদেরকে আমরা যাতে যাতে মেয়েরা এখন এমন অবস্থা হয়েছে, এখন আপনি যদি একটা থাবর দেন, আরো 10টা থাবর দিয়া কাপড় ছিঁড়া থানায় গিয়া কইব আমারে মাইরা শেষ করে আলাইছে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমাদের মা বোনদের নষ্ট করার পিছনে আমরা দায়ী। আমাদের মা বোন এমন ছিল না। আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। আজকে এই মা বোনেরা যদি পর্দানিশীল হয়ে যাইতো, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ পরিণত হয়ে যাইতো। আল্লাহু আকবার। এই জন্য আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ এই মা বোনদেরকে ঠিক করার জন্য আমরা পুরুষরা আগে ঠিক হয়ে যাব। তার কারণ রাস্তা দিয়ে সুন্দরী মাইয়া যায়, বুড়া থেকে জুয়ান থেকে পোলাপাইন থেকে সবাই আকবেরা তাকায়, আর গনে যে ঠোঁটের ভিতরে লিপস্টিক আছে কিনা, চোখের ভিতরে মাস্কারা আছে কিনা, আছে কিনা, জোরে কর না। আবার মাওলানা মুন্সি যাদের চোখ ঠিক নাই এমন হুজুররাও তাকায়, তাকায় কিনা? এক সত্য কথা কর না, তাকায় কিনা? ওই দিকে তাকাইলে ওই মেয়েটা বলবে হায় হায়, এলাকার ইমাম সাহেব হুজুর আমার চেহারার দিকে তাকাইতেছে, তাহলে তো বোঝা যায় হুজুরের ভিতরে ভেজাল আছে, আছে কিনা? মুরব্বী যদি তাকায় থাকে তাহলে কইব না মুরব্বী তাকায় আছে, মুরব্বীর ভিতরে ভেজাল আছে। কারণ মা বোনদেরকে আল্লাহ বুঝার ক্ষমতা দিছে, কোন নজরটা বাবার নজর, কোন নজরটা লোলুপ নজর, কোন নজরটা মানুষের খারাপ নজর, মেয়েদের বুঝার ক্ষমতা আছে কিনা, জোরে কর না। আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন, রাস্তা দিয়া যদি কোনো মেয়ে মানুষ যায়, কোনো পুরুষ যদি এই মহিলার দিকে না তাকায়, এই মহিলা দেখবেন 1 সপ্তাহ পর জীবনে আর বাইরে না। ঠিক না বেঠিক? অথচ দেখবেন স্কুলে বড় মেয়ে হয়ে গেছে, বড় স্কুলে মেয়ে যায় রাস্তা দিয়া, বেপর্দা যায়, বাবার মনে দুঃখ নাই, মেয়ের মনে দুঃখ তো নাই, মার মনে দুঃখ নাই। বরং কোনো ছেলে যদি মেয়েরে দেখতে যায়, মাই কয় মারে আজকে স্কুলে যাওয়ার সময় একটু ভালো করে ডকডাক করিস। কথা কি বানাই কইতেছি এগুলি? না কথা কি বানাই বলতেছি? বলে কি না, জোরে কর না। স্পষ্ট বলে দেয়, আমার এলাকায় বলছে, আমি নিজে প্রমাণ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন আগে পুরুষ ঠিক হয়ে যাও, মাইয়া লোক এমনি ঠিক হয়ে যাব। ঠিক করবো কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা আর রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 2টা জান্নাত রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? 2টা জান্নাত আল্লাহ দিয়েছেন।
কিতাবের মধ্যে আসছে কোনো একটা পুরুষ যখন রাস্তা দিয়ে চলার সময় কোনো একটা বেগানা নারীর উপরে নজর পড়ে যায়, সুন্দরী নারীর উপরে নজর যখন পড়ে যায়, ওই মুহূর্তে আল্লাহকে ভয় করে যদি তার নজরকে সে ফিরায় নেয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষের আমলনামায় 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব লিখে দেয়। একবার খালি নজর ফিরাইছে, আল্লাহ এই একবার নজর ফিরানোর কারণে কয় হাজার রাকাত তাহাজ্জুদ, 10,000 রাকাত জীবনে পড়তে পারবো, জোরে কর না। এই জন্য মুসলমান নিজেকে হেফাজত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে কর না, রাজি আছি ইনশাআল্লাহ। যারা নিজেকে হেফাজত করবে অন্তরের ভিতরে দেখবেন আল্লাহর একটা মোহাব্বত আল্লাহ ঢুকাই দিবে। আর যারা দুনিয়ার জমিনের ভিতরে নিজেকে হেফাজত করে আল্লাহর নাফরমানি গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ জান্নাতের মধ্যে তো 2টা জান্নাত দিবে নেই, দুনিয়ার মধ্যেও আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দিবে। আরে মুসলমান, বেশি দূরের কথা নয়, এই যে দারুল উলুম দেওবন্দের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির যুগে তিনি যখন হাদিস পড়াইতেছেন, ওয়াবিহি ক্বালা হাদাসানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস যখন সুন্দর করে পড়াইতেছে, ওই মুহূর্তে হঠাৎ করে তার নাকের মধ্যে সুন্দর একটা আতরের ঘ্রাণ ঢুইকা যায়। আল্লাহু আকবার বলেন। নাকের ভিতরে আতরের ঘ্রাণ সুন্দর যখন ঢুকে যায়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্রদেরকে ঘোষণা করে দিলেন, এরে আমার ছাত্ররা, ঘ্রাণ আমি কখনো পাই নাই, এত সুন্দর ঘ্রাণ কে তোমরা আতর লাগাইছো, আমাকে একটু খুলে বলো। সমস্ত ছাত্ররা বলে, হুজুর গো, আমরা কেউ শরীরের মধ্যে আতর লাগাই নাই, আজকে আমরা কেউ আতর ব্যবহার করি নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, না না, আজকে তোমরা আতর ব্যবহার করেছো, তোমাদের এই মজলিসের মধ্যে খোঁজো কার শরীরের মধ্যে সুন্দর আতরের ঘ্রাণ পাওয়া যায়। সবাই খুঁজতে খুঁজতে ওই ক্লাসের মধ্যে দূরের মধ্যে ছোট একটা অল্প বয়সের যুবক, চেহারাটা বড় সুন্দর, মুখের মধ্যে দাড়ি, শরীরের মধ্যে সুন্নতি জামা, সুন্দর করে বসে আছে, কাপড়টা একটু ভিজা ভিজা, তার শরীরের থেকে জান্নাতি খুশবু ঘ্রাণ আসতেছে। ছাত্ররা খুঁজা পাইছে, এটা দেখা খপ করে হাতের ভিতরে ধরছে, হুজুর এই যে পাইছি, ওর শরীরের ভিতরে আতরের ঘ্রাণ আসতেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ধমক দিলেন, আরে আমার তালিবুল ইলমের ছাত্র, আরে সুন্দর চেহারার যুবক ছাত্র রে, তুমি কেন তোমার শরীরের মধ্যে আতর ব্যবহার করার কারণে আমি যখন উস্তাদ তোমাকে জিজ্ঞাসা করলাম কেন তুমি উত্তর দিলা না, চুপচাপ কেন বসে আছো? কয় হুজুর আমি আতর ব্যবহার করি নাই। কয় আমার সামনে আসো। আবার মিথ্যা কথা বলো। কয় না হুজুর আতর ব্যবহার করি নাই। সামনে আসার সাথে সাথে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে তার শরীরের কাপড়টা একটু ভিজা ভিজা, নাকটা সামনে নেওয়ার সাথে সাথে এত সুন্দর আতরের ঘ্রাণ আসতেছে, তিনি অবাক হয়ে যান। তিনি বলেন, তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার শরীরের মধ্যে ঘ্রাণ। কয় না গো হুজুর, আজকে এমন একটা আমার সাথে ঘটনা ঘটেছে, ও হুজুর আমি পৃথিবীর কোন মানুষকে বলতে চাই না, আমি আল্লাহর থেকে প্রতিদান নিতে চাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই নাকের মধ্যে আতরের ঘ্রাণ পাইছে গো, তিনি সাথে সাথে বুঝে গেছেন এটা দুনিয়ার কোনো আতর না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আতর ওর শরীরে লাগাইয়া দিছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ধমক দেয়, আরে আমার তালিবুল ইলম ছাত্র তাড়াতাড়ি বলো। কয় না হুজুর বলতে পারবো না। কয় বলো, হতে পারে তোমার এই ঘটনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য হেদায়েতের কারণ হয়ে যাইতে পারে, তুমি তাড়াতাড়ি খুলে বলো। এবার ছাত্র খুলে ঘটনা বলতেছে, হুজুর গো আমি প্রতিদিন আপনার এই দরসের মধ্যে আইসা রাসূলের হাদিস তেলাওয়াত করি, আপনার হাদিসের ক্লাস ধরার পর ক্লাসের মধ্যে আইসা আমি হাদিসগুলি শুনি। প্রতিদিন যখন আসি আমার আসার পথে একজন জমিদারের বাড়ির কন্যা তার ঘরের ছাদের উপরে থেকে প্রতিদিন আমার দিকে তাকায়া থাকে, মুস্কি মুস্কি হাসে, আমি ওর দিকে তাকাই না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোনো বেগানা নারীর দিকে তাকাইবে তখন সাথে সাথে তারা যেন নজরকে অবনত রাখে। এই জন্য আমি মাটির দিকে তাকাইয়া রাস্তা দিয়া আসতাম।
আমার উপর থেকে ইশারা করতো আর ডাক দিত, আরে সুন্দর যুবক, তোমার জন্য আমি পাগল পারা হয়ে গেছি, তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে আসো। আমি বলি না না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। এরে জমিদার কন্যা, আল্লাহর নাফরমানি করবা না। আমি এই কথা বইলা চলে যাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বহুদিন হয়ে যায়। ও আমার দিকে পাগল পারা হয়ে তাকায়। একদিন হঠাৎ করে আমি আমার ক্লাসে আসার সময় একজন ওর বাড়ির এক চাকরানি একটা বাদিরে পাঠাই দিছে। বাদি একটা পানির বোতল নিয়ে আইসা আমাকে বলতেছে, ও হুজুর, একটু পরা পানি পরে দেন। আমি বললাম, কেন গো? এই পরা পানি আমাদের এই জমিদার কন্যা অসুস্থ, সে একটু খাবে। আমি যখন পরা পানির বোতলটা হাতে নিলাম, সাথে সাথে ওই বাদি বলতেছে, হুজুর গো, আমাদের এই জমিদার কন্যা এমন অসুস্থ, পরা পানি দিলে কাজ হবে না, আপনি আমার সাথে একটু বাড়িতে চলেন। কয় না না, বাড়িতে যাওয়া যাবে না, আমি আমার মাদ্রাসার ক্লাসটা রেখে আসছি। কয় না হুজুর, একটু চলেন, মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে জবাব দিবেন। এই কথা শোনার সাথে সাথে ওই জমিদার কন্যার সাথে আমি তার ঘরের মধ্যে যখন প্রবেশ করি, জমিদার কন্যা আমার ঘরের মধ্যে চেয়ারের মধ্যে বসাই দিল। ওই মুহূর্তে জমিদার কন্যা ভিতর থেকে বাইর হইয়া চলে আইসা আমার দিকে তাকায় আমারে মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, আরে যুবক, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় মোহাব্বত করি, তোমার জন্য আমি ফিদা হয়ে গেছি, তোমার জন্য আমি ক্রাশ খাইছি, তোমাকে বড় ভালোবাসি, তুমি আমার সাথে ভালোবাসার আদান প্রদান করো। আজকে এই মুহূর্তে কোনো যদি সুন্দরী নারী কোনো একটা পুরুষের যদি অফার করে, তোমার বড় ভালোবাসি, ও যুবক, বর্তমানে ভালোবাসা ফিরে দেওয়া বড় কঠিন না সহজ? জোরে কন্যা, কঠিন না সহজ? কিন্তু এই ভালোবাসার বর্তমানে এমন ভাবে ছড়াই দিছে স্কুল আর কলেজ ইউনিভার্সিটির মধ্যে, মনে হয় যেন ওরা ভালোবাসা করার জন্য স্কুল কলেজে যাইতেছে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন না। যুবক, আজকে তুমি যেই মেয়ের প্রেমে পাগল হয়ে যাও, খবরদার, তুমি একটু আল্লাহকে ভয় করো। হতে পারে এই মেয়ের কারণে তোমার জীবন নাস্তানাবুদ হয়ে যাইতে পারে। কথা ঠিক না বেঠে? থানবী রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই দরবারে একজন বাদী ছিল। বাদী যে রান্না করে না, বাবুর্চি, এই বাবুর্চি রান্না বাড়া করতো। তো ওই মুহূর্তে ওই তার যারা মুরিদান ছিল, মুরিদদের মধ্যে একজন ওই ইসের উপরে, বাবুর্চি মহিলার উপরে আশেক হয়ে গেছে, তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। থানবী রহমতুল্লাহ আলাই বুঝা ফেলছে যে আমার যে মুরিদ অল্প বয়সের, ও ওর প্রতি আসক্ত হয়ে গেছে, ওর আসক্তটা একটু দূর করতে হবে। থানবী রহমতুল্লাহ আলাই ওই যে তার যেই চাকরানি আছে, যে তার বাবুর্চি আছে, যে সুন্দর করে রান্না বাড়া করেন, তাকে ডাইকা এমন একটা ওষুধ খাওয়াই দিছে। এই ওষুধটা খাওয়াই দেওয়ার পরে থানবী রহমতুল্লাহ আলাই ডাকদা বলতেছে, আরে আমার বাবুর্চি, তোমার যত পায়খানা হবে পেট পরিষ্কারের জন্য এই ওষুধ খাওয়াই দিছি, যত পায়খানা হবে পায়খানাগুলি তুমি বাথরুমে গিয়া করবা না, একটা পাত্রের মধ্যে পায়খানা কইরা জমা করবা। চিকিৎসা কারে কয়? বলেন আল্লাহু আকবার। কয়েকটা পাত্রের মধ্যে তুমি পায়খানা জমা করবা, ওই জায়গার মধ্যে তোমার পেটটা খারাপ হয়েছে সবকিছু জমা করবা, খবরদার অন্য জায়গায় পায়খানা করবা না। ওই বাবুর্চি ঠিক আল্লাহর ওলির কথা মতো ওই যে পাত্রের মধ্যে পায়খানা করা জমাইছে, জমানোর পরে অনেকবার পায়খানা করার পর তার শরীর দুর্বল হয়ে গেছে, বিছনার মধ্যে পড়ে আছে, গালগুলি ভিতরে ঢুকে গেছে, চোখগুলি ভিতরে ঢুকে গেছে, দাঁতগুলো উঁচা হয়ে গেছে। হয় কিনা জোরে কন্যা? দেখবেন বারবার পাতলা পায়খানা হলে অবস্থা হয়ে যায়। এবার থানবী রহমতুল্লাহ আলাই ওই যে তার যেই মুরিদ আছে, যে আশিক হয়ে গেছে, প্রেমে পাগল হয়ে গেছে, তারে ডাক দিয়াই না বলতেছে, এবার আসো
আমার সাথে আসো, তুমি কার প্রেমে পাগল হইছিলা? এবার বাবুরসিরে দূর থেকে দেখাইছে, বাবুরসির দিকে তাকাইয়া ওই যুবকটা একটা চিৎকার মেরে বলে, আহারে এত সুন্দরী ছিল, এখন গালগুলি ভিতরে ঢুইকা গেছে, চোখগুলো ভিতরে ঢুইকা গেছে, হাই হাই এটারে তো আর দেখতে ভালো লাগে না। থানভী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, এরে যুবক রে, এরে যুবক, এরে আমার মুরিদ, ভালো করে তাকায় দেখো, এই যে তুমি আমার এই বাবুরচির উপরে পাগল পারা হয়ে গেছো, আশেক হয়ে গেছো, কি সুন্দর উপরে আশেক হইছো। ওর শরীরের ভিতরে যখন এই যে পায়খানার পানিটা শরীরের মধ্যে ছিল, যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে এই যে খারাপ পদার্থগুলি ছিল, এই জন্য দেখতে বড় সুন্দরী ছিল, কিন্তু যখন বাইর হয়ে গেছে এখন তার শরীরের মধ্যে আর কোনো সৌন্দর্য নাই। কথা ঠিক না বেঠে? সাথে সাথে ওই যুবক বলতে, আস্তাগফিরুল্লাহ, হায় হায় আমি এই লোকের প্রেমে পাগল হয়ে গেছি। আরে যুবক, তুমি আজকে যেই সুন্দরী মহিলার জন্য পাগল হও, যেই স্কুলের মেয়েটার জন্য তুমি পাগল হও, তুমি পাগলের জন্য অনেকে ফাঁসি পর্যন্ত দিয়ে ফেলে। কথা ঠিক না বেটি? আরে মুসলমান, ভালোবাসার এত ভয়ঙ্কর অবস্থা, তার কারণ হলো ওই চোখ দিয়ে নজর করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তার উপরে নাজিল হয়ে যায়। জোরে কন্যা ঠিক না বেঠে? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাতুল্লাহি আলাইহিন নাজিরা ওয়াল মানজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেপরদা হইয়া রাস্তায় চলে, তার দিকে যে নজর দেয় এবং যার দিকে নজর দেয়, উভয়ের প্রতি আল্লাহর লানত পড়তে থাকে। বলেন নাউজুবিল্লাহ। যে বেপরদা কইরা রাস্তা দিয়া চললো আর যে নজর দিল, উভয়ের প্রতি আল্লাহর লানত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। সকালে বলেন আমিন। ও মুসলমান, আমার অবাক হয়ে যায়, আমাদের মা বোনরা যদি এরকম দিনদার হয়ে যাইত, যুবকরা যদি বুঝে ফেলতো, হায় রে কার পিছনে আমি পাগল হয়ে যাই। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন জমিদার কন্যার সামনে যখন গেছে, জমিদার কন্যা এরকম ভাবে আটকাই দিছে, এখন বলতেছে, বাদীরে বলতেছে, এই বাদী, আমার ঘরের দরজার পিছন দিয়ে ভালো করে আটকা, আমি এই যুবককে ভালোবাসি, যতক্ষণ পর্যন্ত যুবক আমার ভালোবাসার স্বীকৃতি না দিব, ওরে এই জায়গার থেকে যাইতে দিব না। ইমানি পরীক্ষা কারে কয় দেখেন। আল্লাহু আকবার। জমিদার কন্যার এই অবস্থা দেখা এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মাঝে ওই যে সুন্দর চেহারার যুবকটা বলতেছে, হুজুর, ওই জমিদার কন্যার বাদী যখন পিছন দিয়া দরজাটা লাগাই দিল গো হুজুর গো, আমার কলিজার মধ্যে পানি নাই। আকাশের দিকে তাকায় বলে, মালিক রে, আমি একটা যুবক, একটা সুন্দরী মহিলার জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। মাওলা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার হেফাজত করার মালিক একমাত্র তুমি। হুজুর গো, ওই মুহূর্তে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে হয়ে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দরজা বন্ধ কইরা জুলেখা যখন ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে পিছন দিয়া যখন আটকাই দিছে, জুলেখা ইউসুফকে বলতেছে, তোমার সাথে আমার মুহাব্বত আর ভালোবাসা, তোমার সাথে জিনা ব্যভিচার যখন করবে, এই কথা যখন বলতেছি, বলার সাথে সাথে ওই জুলেখা তার ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, এই মূর্তির উপরে কাপড় দিতেছে। ঘরের ভিতরে কি ছিল? মূর্তি ছিল, মূর্তির উপরে কাপড় দিয়ে ঢাকতেছে। ইউসুফ নবী ডাকতে বলে, আরে জুলেখা, কেন তুমি এই মূর্তির উপরে কাপড় দিতেছো? জুলেখা ডাকতে বলে, এটা তো আমার খোদা, খোদার সামনে কি 2 নম্বরী কাজ করা যায় কিনা? সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আরে জুলেখা, তুমি যদি তোমার খোদার চেহারা ঢাকতে পারো, আমার মাওলা তো আমার দিকে তাকায় আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি নিজেকে কেমনে আমার খোদার চক্রে ঢাকবো, আমার একটু বলে দাও। ইউসুফ আলাইহিস সালাম, ওই যুবকটা বলতেছে, হুজুর, ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই কথা বলার সাথে সাথে আল্লাহর দিকে দৌড় দিয়া কয়, বাঁচার জন্য যখন দৌড় দিছে, দৌড় দেওয়ার সাথে সাথে টাস টাস করে এক একটা দরজা খুলে গেছে। এর কথা শুই না আমার ভিতরে চিন্তা হইল, হুজুর আমি তো ওই ইউসুফ নবীর মতো এত বড় জলিল কদর ব্যক্তি না, আমি কেমনে বাঁচব? আমার মাথার মধ্যে টেনশন, আমাকে এত সুন্দর এমন ভয়ঙ্কর জায়গায় আটকাইছে। এবার হঠাৎ করে আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ রে, এই যে সুন্দরী মহিলার হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ গো, তোমার দুইটা জান্নাত চাই, আমি গুনার মধ্যে লিপ্ত হইতে চাই না। যখন এই চিন্তা করতেছে, হঠাৎ করে হুজুর আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে পড়লো। কয় কি বুদ্ধি আসলো? কয় হঠাৎ করে আমি ওই জমিদার কন্যাকে বললাম, জমিদার কন্যা গো, আমার বাথরুমের ব্যাগ হয়েছে, পায়খানা করব। সুবহানাল্লাহ কইলেন না? পায়খানা করব, আমার বাথরুমে একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। বাথরুমে যখন এই কথা বলছি, জমিদার কন্যা বলে, যাও, এই যেখানে বাথরুম আছে বাথরুমের মধ্যে ঢুইকা যাও। বাথরুমের মধ্যে যখন আমি গেছি, আমি বাথরুমে যাওয়ার পরে মাথার মধ্যে চিন্তা আসলাম, এই শরীরের মধ্যে যদি এই বাথরুমের ময়লাগুলি আমি যদি ডইলা ডইলা লাগাই দেই, আর জমিদার কন্যার সামনে যদি যাই গো, খোদার কসম, খোদার কসম, জমিদার কন্যা আমার সামনে কখনো আসবে না, আমাকে বের করে দিবে। হুজুর গো, যেই চিন্তা, সাথে সাথে আল্লাহর নিয়ামত মনে কইরা পায়খানার ভিতর থেকে হাতটা ঢুকায় দেওয়া। হুজুর গো, আমার শরীরের মধ্যে পায়খানাগুলি যখন মাখি গো, আল্লাহর দিকে তাকিয়ে বলি, মাওলা রে, এত সুন্দর কৌশল তুমি আমাকে শিখাই দিছো গো মাওলা গো। আল্লাহ গো, তোমাকে বড় ভালোবেসে, তোমাকে বড় মহাব্বত করে এই যে জমিদার কন্যার এই গুনার থেকে বাঁচার জন্য আমি আমার পায়খানাগুলি নিয়ে শরীরের মধ্যে মাখতেছি। মাওলা, দয়া করে মায়া করে এই সেই দিনের কাজটা করলাম গো মাওলা। এই কাজের উসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিও। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ ডাকে সাড়া দেয় কিনা? জোরে কোন দেয় কিনা? ভাই, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না সবাই। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না জোরে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। ওরে এক ডেকেছেন ইউসুফ নবী, আরে কুয়ার মধ্যে গেলেন পরি গো। এক ডেকেছেন ইউসুফ নবী, আরে কুয়ার মধ্যে গেলেন পরি গো। হাজারো বিপদ আসার পরেও মাওলাকে যে ভোলেন না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না জোরে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। ওরে এক ডেকেছেন আয়ুব নবী, আর কিরার মধ্যে গেলেন পরি গো। এক ডেকেছেন আয়ুব নবী, আর কিরার মধ্যে গেলেন পরি গো। হাজারো কিরায় ধরার পরেও মাওলাকে যে ভোলেন না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না সবাই। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, আর জোরে মুহাব্বতের সাথে বলেন আল্লাহ। আরে মুসলমান, বিপদে পইরা যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে বড় মুহাব্বতের সাথে ডাকো, আল্লাহ তোমার রাস্তা দেখাই দিবে, আল্লাহ তোমার হুকুম মানাই দিবে, আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন। বলেন আল্লাহু আকবার। উদ্ধার করার মালিক কি? জোরে কোন উদ্ধার করার মালিক কে? কিন্তু আজকে দুনিয়ার মানুষ অনেকে কয় না আমাকে আমার ল্যাংটা বাবাই বাঁচাই। কয়নি? এই জোরে কন্যা কয়নি? আমি দুহার এলাকায় গেছিলাম, দুহার এলাকা, বাররা এলাকা। ওই বাররা এলাকায় গিয়া আমি শুনছি একটা ওই এলাকায় একটা মিজান নামে একটা ল্যাংটা আছে, মিজান ল্যাংটা।
তো মিজান ল্যাংটার মুরিদ যদি জিজ্ঞেস করে যে এই তুমি কেমন আছো, কয় মিজান ল্যাংটাই যেমন রাখছে। সরে কইলেন না নাউজুবিল্লাহ। মিজান ল্যাংটার ভক্তরা যদি জিজ্ঞেস করে যে তোমাকে মিজান এই তুমি কেমন আছো, কয় মিজান ল্যাংটাই যেমন রাখছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভালো রাখার মালিক কি? হ্যাঁ জোরে বলেন, ভালো রাখার মালিক কে? আজকে অবাক হয়ে যায়, ওই ল্যাংটার জন্য পাগল হয়, সন্তান চাইতেছে ল্যাংটার কাছে গিয়া ওপেন, এই ল্যাংটা বাবা আমার একটা সন্তান দে, দেওয়ার মালিক কি? হ্যাঁ জোরে কন্যা কে? আবার বলে কি, বলে ল্যাংটা বাবা রে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। কন্যা নাউজুবিল্লাহ। কয় তুমি ছাড়া আমার কেহ নাই রে ল্যাংটা, তুমি ছাড়াই আমার কেহ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আমাদের আছে কে? জোরে বলেন আমাদের কে আছে? আমাদের হায়াতের মালিক কি? মৌতের মালিক কি? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা চলে আসছেন, সকালে বলুন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আসতেছেন, অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, একটা চেয়ার দিলে হুজুরে আমি 2-3 মিনিট আমি শেষ করে দিচ্ছি। তো যেই জন্য বলতেছিলাম, এখন এই বাথরুমের মধ্যে গিয়ে যুবকটা, এদিকে খেয়াল করেন, এইদিকে আমি শেষ করে দিই। বাথরুমের ভিতরে যুবকটা গিয়া শরীরের মধ্যে কি ক্রিম মাখলো? হ্যাঁ জোরে কন্যা, কি ক্রিম মাখলো? ময়লা পায়খানা মাখছি। কিসের জন্য? জোরে কন্যা, কিসের জন্য? বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য শরীরের ভিতরে পায়খানা মাখতেছে। কাকে ভয় কইরা? জোরে কন্যা। হ্যাঁ মুসলমান, জোরে কন, কাকে ভয় কইরা? আল্লাহকে ভয় কইরা শরীরের ভিতরে পায়খানা মারতেছে। এবার যুবকটা ডাকতে বলে, হুজুর গো, আমি যখন বাথরুমের ভিতর থেকে শরীরের মধ্যে পায়খানা লাগাইয়া আমি যখন এইভাবে আসতেছি, আমি যখন বাথরুম থেকে বের হইয়া ওই যে জমিদার কন্যার সামনে গিয়া যখন দাঁড়াইলাম, দাঁড়ানোর সাথে সাথে জমিদার কন্যা আমার দিকে যখন তাকাইছে, আমার দিকে তাকানোর সাথে সাথে জমিদার কন্যার নাকগুলি চেপে ধরছে। বলেন আল্লাহু আকবার। কাপড় দিয়া নাকটা চেপে ধরছে। কয় হাই রে, তোমার শরীরের মধ্যে ময়লা কেন? কয় এটা আমার বড় ভালো জিনিস, আমি শরীরের মধ্যে মাখছি, প্রতিদিন এগুলো আমি মাখি, আমার বড় ভালো লাগে। কন্যা আল্লাহু আকবার। জমিদার কন্যা ডাকতে বলে, হাই রে, এটা আবার কেমন যুবক, পায়খানা শরীরের মধ্যে মাখতে বড় ভালো লাগে। সাথে সাথে বাদিরে ডাকতে বলে, বাদিরে যা যা তাড়াতাড়ি এই পাগলটাকে আমার ঘর থেকে বাইর করে দূরে পাঠায় দে। হুজুর গো, বাদি আমার হাতটা ধইরা টানতে টানতে ঘরের ভিতর থেকে যখন বাহির করে, আকাশের দিকে তাকায় বলে, মাওলা রে, তোমাকে বড় ভালোবাসা, গুনার থেকে বাঁচার জন্য মাওলা গো শরীরের মধ্যে পায়খানাগুলি আমি মাখছি গো মাওলা। তুমি ওই পায়খানা মাখার কারণে ওই বড় বড় ভয়ঙ্কর গুনার থেকে আমাকে বাঁচাই দিলা। এই দোয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে হুজুর গো নদীর কিনারে যাইয়া পানি দিয়া যখন শরীরকে আমি ধৌত করতেছি, বলেন আল্লাহু আকবার। শরীরকে যখন আমি ধৌত করতেছি, ধৌত কইরা গোসল কইরা যখন আমি উঠতেছি, তাকায় দেখি আমার নাকের মধ্যে জান্নাতি খুশবুর ঘ্রাণ বারবারে ঢুকতেছে। আমার শরীরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ হুজুর গো পূর্বে আমি পাই নাই। সাথে সাথে এই ঘটনা শুইনা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহের চোখ দিয়া পানি পড়তেছে। আর যুবককে বুকের সাথে জড়ায়া বলে, যুবক রে, আল্লাহর গুনার থেকে বাঁচার জন্য নিজেকে তুমি হেফাজত করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে শরীরের মধ্যে পায়খানা মাখার কারণে তোমার শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আতর, জান্নাতের খুশবু আল্লাহ তাআলা লাগাই দিছে। কিতাবের মধ্যে লেখছে, মৃত্যু পর্যন্ত ওই যুবকের শরীরের ভিতরে আতরের ঘ্রাণ অবশিষ্ট ছিল। রাখছে কি? আল্লাহ। হ্যাঁ জোরে কোন রাখছে কে? কিসের জন্য?
নিজেকে হেফাজত করার জন্য। কিন্তু আজকে যুবকেরা যখন রাস্তা দিয়া যায়, গার্লফ্রেন্ডের কাছে যায়, আরো স্প্রে পারফিউম মাইরা যায়। যেরকম মারি কিনা স্প্রে পারফিউম কত দামি আছে, ফগ নামে একটা পারফিউম আছে না, এই পারফিউম বারে বারে শরীর মাইরা যায়, আর কয় এই গেরানের কারণে ও আমার প্রতি ক্রাশ খেয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য ভালোবাসবো কাকে? জোরে কন্যা। দুনিয়ার কোন মহিলাকে, কোন সুন্দরী মেয়ের প্রতি পাগল হব না, ভালোবাসবো কাকে? জোরে বলেন না। ভালো যদি বাসেতেই হয় প্রভু, তোমাকেই ভালোবাসবো। আল্লাহু আকবার। ভালো যদি বাসেতেই হয় প্রভু, তোমাকেই ভালোবাসবো। ও প্রেম যদি করেতেই হয় প্রভু, তব সাথে প্রেম করব। আমার হৃদয় উজাড় করে, আমার হৃদয় উজাড় করে তোমাকে ভালোবাসবো। ভালো যদি বাসতেই হয় প্রভু, তোমাকেই ভালোবাসবো। নোংরা ভালোবাসা চাই না, কলুষিত ভালোবাসা চাই না, না না, নোংরা ভালোবাসা চাই না, কলুষিত ভালোবাসা চাই না। হৃদয় উজাড় করে আমি তোমাকে ভালোবাসবো। ভালো যদি বাসতেই হয় প্রভু, তোমাকেই ভালোবাসবো। বেলালের মতো ভালোবাসতে চাই, খাবাবের মতো ভালোবাসতে চাই। বেলালের মতো ভালোবাসতে চাই, খাবাবের মতো ভালোবাসতে চাই। হৃদয় উজাড় করে আমি তোমাকে ভালোবাসবো। ভালো যদি বাসতে হয় প্রভু, তোমাকেই ভালোবাসবো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসতে রাজি আছেন হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে তোমাকে ভালোবাসার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান, আজকে আমাদের এই মাহফিলের একটা যুবক আমার কাছে একটু আবদার করেছে, হুজুর যে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, গজলটা একটু শুনতে চাই। অল্প একটু শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, ক্ষমতা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে। কথা ঠিক না বেঠে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সাদা সাদা গায়ে দিয়ে, ভোটজুরা পায়ে দিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হায়াপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা ঠিক না বেঠে? এই জন্য মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রাসূল হুকুম আমার জীবনের ভিতরে আমি ফিট করব তো ইনশাআল্লাহ। আজকের থেকে আমি এই এলাকার যারা মুরব্বী বাবা এবং যুবক ভাইদের কাছে যেই কোরআনের আলোচনা করলাম, তাফসীর করলাম, একটা হলো আল্লাহর দুইটা হুকুম কি, যখন রাস্তা দিয়া চলাচল করব নিজের নজরকে হেফাজত করব, রাজি আছি? এবং দ্বিতীয় নম্বর হলো যখন নজরকে হেফাজত করব, সাথে সাথে নিজের লজ্জাস্থানকে জিনা বেবিচার গুনার থেকে হেফাজত করব, রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান, চোখ যদি হেফাজত হয়ে যায়, জিহ্বা যদি কেউ হেফাজত করে, চোখ হেফাজত করে, রাসূল তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাই দিবে। যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর হাদিসের ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। হাদিসের ব্যাখ্যা হলো, যারা বেপরদা করে রাস্তা দিয়া যায় আর যারা ওই বেপরদা নারীর দিকে তাকায়,
যে তাকায় তাকে বলা হয় নাজের, যে কি করে নজর দেয়। আর মানজার বলে যার দিকে তাকায়। আল্লাহ রাসূল বলেন যে বেপরদা নারী যার দিকে তাকাইলো, যে তাকাইলো, উভয়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত পড়তে থাকে। এই জন্য এই দুইটা জিনিস থেকে আমরা হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। এই এলাকার যুবক যারা আছেন, এই যুবকরাও কি আমরা এই গুনাহ থেকে হেফাজত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আল মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন।